মানুষ মারা গেলে চোখ খোলা থাকা কিসের আলামত, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের অনেকেই দেখবেন মারা যাওয়ার পর তাদের চোখগুলো খোলা থাকে, অনেকে এটাকে খারাপ আলামত মনে করে থাকেন। এটা একটা গুরুত্বপূর্ণ আলামত বহন করে, এটা যদি আপনি জানেন অবাক হবেন। মনে রাখবেন আমাদের সকলেরই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মানুষ মারা যাবে না, এক সেকেন্ড পরেও মানুষ মারা যাবে না, সবাই নির্দিষ্ট সময়ে মারা যাবে। এখন মানুষ মারা গেলে যে চোখ খোলা থাকে, এটার ব্যাপারে একটা রিওয়ায়াত পাওয়া যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একজন সাহাবী আবু সালামা তিনি যখন ইন্তেকাল করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু সালামা ইন্তেকালের পর আবু সালামার চোখটা খোলা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আবু সালামা মারা গিয়েছেন, তার চোখটা এখনো খোলা রয়েছে, এর ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার কাছে গেলেন, কাছে যে আবু সালামার চোখটা রাসূল ইসলামের নিজের হাত মোবারক দ্বারা চোখগুলো বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মারা যায়, তার রূহটা যখন যেতে থাকে, মানুষ তখন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, রূহটা যখন বের হয়ে চলে যায়, মানুষ ওই দিকে তাকিয়ে থাকে, যার কারণে মানুষের চোখ এইভাবে খোলা থাকে। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষের রূহটা যখন শরীর থেকে বের হয়ে যায়, মানুষ তাকিয়ে থাকে যে রূহটা বের হয়ে চলে গেল, ওই সময় মানুষ তাকিয়ে থাকে। প্রিয় ভাই, আমাদের সকলকে এই জিনিসটা ভোগ করতে হবে। এই জন্য চোখ খোলা থাকে যদি কারো মৃত্যুর পর, তাহলে এটা খারাপ আলামত হিসেবে আপনারা কেউ নেবেন না। এটা কোনো খারাপ আলামত নয়, এটা স্বাভাবিক একটা বিষয়, যেটা রাসূলের এই হাদিস থেকে জানা যায়। পাশাপাশি মনে রাখবেন, মৃত্যুর সময় কপাল ঘামা, এরপরে মৃত্যুর সময় যে মৃত্যুর পরে হাস্যোজ্জ্বল চেহারা হওয়া, এগুলো সবই পজিটিভ আলামত। এবং অনেক বান্দাদের এমন রয়েছে যাদেরকে মৃত্যুর আগ মুহূর্তে অনেক কষ্ট হয়, পেরেশানি হয়। এটাও আল্লাহর হাবিবের একটা হাদিস থেকে জানা যায় যে অনেক সময় মৃত্যুর আগে আল্লাহ কষ্ট বাড়িয়ে দেন, কষ্টের ব্যবস্থা করেন, যাতে মৃত্যুর আগেই গুনাহ মাফ করে মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিতে পারেন। সুতরাং মৃত্যু কেন্দ্রিক যে এই আলামতগুলো, এগুলো কোনোটাই নেগেটিভ আলামত নয়। তবে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, সব সময় আল্লাহর কাছে একটা দোয়া মৃত্যু কেন্দ্রিক করবেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুটা সহজ হবে। মৃত্যুর যন্ত্রণাটাও যে স্বাভাবিক যন্ত্রণা রয়েছে, এটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, তখন মিনিমাম এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করে দিতেন, এই দুইটা অংশ। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত, হে আল্লাহ, মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার যখন মালাকাল মউত যখন তার জান নিচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, নিশ্চয়ই মৃত্যুর যে একটা কষ্ট রয়েছে এটা সত্য একটা জিনিস। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে স্বাভাবিকভাবে সবচেয়ে কম কষ্ট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানকে কবজ করা হয়েছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু উম্মতকে বলে দিয়ে গিয়েছেন যে অবশ্যই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে। সুতরাং আমাদের উচিত